আসসালামু আলাইকুম। আজ 23শে মার্চ 2021। আমন্ত্রণ জানাচ্ছি chanceTV.press-এর প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, স্পন্সর বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। জাতীয় দলের ব্যাট বয় খ্যাত তারকা ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি যে কোনো মুহূর্তে হারাতে পারেন তার সৌদিয়া এয়ারলাইন্সের ক্যাবিন ক্রুর চাকরি। তামিমাকে বিদেশ যাওয়া আটকাতে আইনি নোটিশ দেওয়ার পর সংশ্লিষ্টদের বিশ্লেষণে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আন্তর্জাতিক এভিয়েশন অঙ্গনে সুনামের সঙ্গে যাত্রী সেবা দেয়া সৌদি এয়ারলাইন্সটি ক্রিমিনাল রেকর্ড রয়েছে এমন কর্মীকে রাখতে কখনো আগ্রহী নয়। কর্মীদের সব রেকর্ড যাচাই বাছাই করেই সেবা অব্যাহত রেখেছে এয়ারলাইন্সটি। সেই মর্মে তামিমা এখন ফৌজদারি মামলার প্রধান আসামি। এমন আসামিকে স্বাভাবিকভাবেই চাকরিতে রাখতে চাইবে না সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সম্প্রতি স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন মর্মে তামিমাকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে তদন্তাধীন। এদিকে তামিমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন তার সাবেক স্বামী মোহাম্মদ রাকিব হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যাচার বিষোদ্গার ছড়ানোর অভিযোগ এনে রাকিব রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলার আবেদন করেন। তামিমার বিরুদ্ধে আদালতে করা মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরির সুবাদে যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে সেই নোটিশে। সূত্র জানিয়েছে, তামিমার আমলনামা এখন সৌদি এয়ারলাইন্সের হেড অফিস সৌদি আরবে পৌঁছেছে। সেখানকার হেড অব রিক্রুটমেন্ট বরাবর গত 10ই মার্চ ইস্যু করা চিঠিটি হাতে পেয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। চিঠির সঙ্গে প্রয়োজনীয় 3টি ডকুমেন্ট সংযুক্ত করা হয়েছে, যেখানে তামিমা সুলতানার পাসপোর্ট, ক্রিমিনাল রেকর্ড এবং এ সংক্রান্ত নিউজ কার্টিং সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশে হোটেল সোনারগাঁয়ে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার বরাবরও একই চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে। রাকিব হাসানের আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসানের ইস্যু করা চিঠিতে লেখা হয়েছে, আমার ক্লায়েন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করেন সৌদি এয়ারলাইন্স নৈতিক স্খলনজনিত ও অপরাধে জড়িত কাউকে তার কর্মী হিসেবে কোনো প্রকার সুবিধা প্রদান এবং বাংলাদেশ ত্যাগ করা সুযোগ তৈরি করে দেবে না। আশা করি সৌদি এয়ারলাইন্স এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং মামলা নিষ্পত্তি হওয়ার আগে তামিমা সুলতানা যেন কোনো মতেই বাংলাদেশ ত্যাগ করতে না পারেন। পাশাপাশি সৌদি এয়ারলাইন্স চাইলে তামিমা সুলতানের বিরুদ্ধে অন্য কোনো আইনি পদক্ষেপ নিতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এদিকে ঢাকায় গতকাল তামিমা সুলতানাকে সংশ্লিষ্ট মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। সেখানে তামিমা দাবি করেছেন, উত্তরার কাজী অফিস থেকেই রাকিবকে তালাক দেওয়ার পরই নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তামিমার দাবির ভিত্তিতে সেই কাজী অফিসের নথি, বইসহ সংশ্লিষ্ট ডকুমেন্ট জব্দ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পিবিআই। এক্ষেত্রে ল্যাব ও অন্যান্য প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তারা। সম্পৃক্ততা থাকায় উত্তরার কাজী খলিলুর রহমান এবং তার সহযোগী জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। চলতি বছরের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে জমকালো আয়োজনে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের আলোচনা থামার আগেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। জিডিতে রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে 11 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের 8 বছরের একটি কন্যা সন্তান রয়েছে, অথচ তাকে ডিভোর্স না দেওয়ার পরও নাসির জেনে শুনে তামিমাকে বিয়ে করেন। রাকিবকে আগের স্বামী বলে স্বীকার করলেও তালাকের পরই নাসিরের ঘরণী হয়েছেন বলে বরাবর দাবি করে আসছেন তামিমা। একই দাবি নাসিরেরও। রোববার মিরপুর গ্রাউন্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির বলেছেন, তামিমা ও তিনি এত গাধা নন যে ডিভোর্স না দিয়েই বিয়ে করে ফেলবেন। বিয়ের বৈধতার সমস্ত কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে গণমাধ্যমের সামনে শীঘ্রই হাজির হবেন তারা। আগামী 30শে মার্চ মঙ্গলবার পবিত্র শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগের নির্দেশনা অনুযায়ী 29 মার্চ সোমবার শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাতের ঘোষিত ছুটি 29 মার্চ সোমবারের পরিবর্তে 30 মার্চ মঙ্গলবার পুনর্নির্ধারণ করা হলো। সার্চ ইঞ্জিনের শীর্ষে থাকা গুগলের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না।
তবে সাধারণ ইন্টারনেট ইউজারদের গুগল সার্চের মধ্য দিয়ে ফাঁদ পাতে প্রতারকরা। দেখা যায় নিজের প্রয়োজনে সার্চ করতে গিয়ে উল্টো বিপদে পড়েন অনেকে। তাই গুগল সার্চে অন্তত 5টি জিনিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। 1. গুগল সার্চ করে কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান। ডুপ্লিকেট ভুয়া ওয়েবসাইট থেকে সর্বশান্ত হতে পারেন। তাই ব্যাংকিংয়ের ক্ষেত্রে অবশ্যই সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে খুলুন অথবা সেই ব্যাংকেরই তৈরি অ্যাপ ব্যবহার করুন। অনলাইন লেনদেনের সময় থাকুন সতর্ক। 2. অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল সার্চ করে খোঁজেন। এমন কিছু অ্যাপও থাকে যা গুগল প্লে স্টোরে থাকে না, কিন্তু এভাবে .apk ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময় ঝুঁকি থেকে যায়। অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফারফা, স্মার্টফোনের 12টাও বাজতে পারে। 3. গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভালো। টুকটাক শরীর খারাপের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি দেখতেই পারেন, তবে শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও বিচক্ষণ কাজ নয়। গুগলে সার্চ করে হঠাৎ কোনো ওষুধ সাপ্লিমেন্টও কেনা অনুচিত। 4. শেয়ার বাজার ট্রেডিংয়ের বুদ্ধি। গুগলে এ সম্বন্ধে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন, কিন্তু নির্দিষ্ট ও নামী কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয়। একই সঙ্গে বিভিন্ন ভুয়া সংস্থা ট্রেডিংয়ের নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে, তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভর না করাই ভালো। 5. ধরুন আপনি অনলাইন কোনো জিনিস কিনেছিলেন, সেটি রিটার্ন করায় রিফান্ড পাবেন, কিন্তু 2 দিন পরেও টাকা ফেরত পাননি। এমন সময়ে কিন্তু ভুলেও গুগল করে সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না। অনলাইন বিপণন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে থাকে ভুয়া নম্বর, সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে ফাঁদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলে বোমা রাখার ঘটনায় দায়ের করা মামলায় 14 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এ আদেশ দেন। তাদের ফায়ারিং স্কোয়াডের দণ্ড কার্যকর করার কথাও জানান আদালত। এর আগে গত 11 মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 2000 সালের 21 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের মাঠে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে 76 কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। দেশবরেণ্য মুফতি, মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর ভয়ে প্রচণ্ড তটস্থ হয়ে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। এর অন্যতম কারণ হচ্ছে
ভবিষ্যতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রতিদিন তাদের গড়ে 2000 ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হবে। ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী সম্প্রতি এ ভবিষ্যৎবাণী করেছেন। IDF এর মতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে অবশেষে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাবে। ইহুদি বসতি আর ইসরায়েলি শহরগুলোতে তখন ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়বে হিজবুল্লাহ। IDF কমান্ডার জেনারেল ওরি গোরাডিন গত সোমবার এ সতর্কবাণী শোনান। তিনি বলেন, হিজবুল্লাহর কাছে কমপক্ষে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যে কোনো অবস্থানে হামলা করতে সক্ষম। এজন্য ইসরায়েল সহসা আর হিজবুল্লাহকে ঘাটাতে চাচ্ছে না, কারণ তাদের যুদ্ধের সামর্থ্য অর্জনকে খুবই ভয়ের চোখে দেখছে ইসরায়েল। বিবিসি জানিয়েছে, চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর উপর দমন, পীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। এই নিষেধাজ্ঞার ফলে চীনের সরকারি কর্মকর্তারা ইউরোপের ওই দেশগুলোতে প্রবেশ করতে পারবে না। উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে 10 লাখ সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিভিন্ন ক্যাম্পে আটকে রেখে জোর করে কাজ করানো, নির্যাতন ও নারীদের ধর্ষণ করে আসছে বলে অভিযোগ রয়েছে। ক্যাম্প থেকে ছাড়া পাওয়া একাধিক উইঘুর মুসলিম ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ নিয়ে বহুদিন ধরেই চীনের সমালোচনা করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তাদের উপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে চীন উইঘুর নির্যাতনের বিষয়টি প্রত্যাখ্যান করে এটিকে সন্ত্রাসবাদ দমনে পূর্ণ শিক্ষা কার্যক্রম বলে দাবি করেছে। কিন্তু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এক বিবৃতিতে বলেছেন, চীন রাষ্ট্রীয়ভাবে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন করছে। চীনের বেইজিংয়ে তিয়েনানমেন স্কয়ারে 1989 সালে গণতন্ত্রপন্থীদের ওপর সেনাবাহিনীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার পর থেকে দেশটির ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে EU। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।